দেশবাসী আপনারা দেখেন আমরা আসলে এখানে একবারে সরকারি এটা কি কয় গুচ্ছগ্রাম না গুচ্ছগ্রাম জান জান বিসমিল্লাহ খান খুশি তো মুরব্বী খুশি মাস 10 ঘরে 10 জন নেবেন হ্যাঁ আমরা এই গুচ্ছগ্রামে দিচ্ছি আমরা আপনাদের আমানতগুলি মানুষের কাছে পৌঁছায় দিচ্ছি ইনশাআল্লাহ ছোট মানুষ দিয়ে দেবো ল ল ল বিসমিল্লাহ তো দেখতেছেন আসলে আমরা এই সকাল থেকে শুরু করছি ইনশাআল্লাহ আমরা দিচ্ছি কালকেও আমরা দিছি কালকে আমরা 1টার পর 2-3টা থেকে আমরা প্রায় রাত 7টা পর্যন্ত বিলি করছি আজকে সকাল থেকে এই পর্যন্ত চলতেছে শালনা এক দুর্গম এলাকা এখানে ত্রাণ সামগ্রী নিয়ে কেউ আসে নাই আমরা এই সমস্ত জায়গাতে আসছি ইনশাল্লাহ শুনছি আগামীতে কারা কারা আসবে যারা আসবে আলহামদুলিল্লাহ আপনাদের এই দান অব্যাহত থাকলে আমরা মানুষের মাঝে আবার পৌঁছাই দেবো এরা খুবই অসহায় শুধু চারপাশে পানি আর পানি আপনারা দেখেন ওই যে একটা গুচ্ছগ্রাম দেখা যায় একবারে গুচ্ছগ্রাম এখানে আমরা প্রত্যেকটা ঘরে ত্রাণ পৌঁছাই দিছি ইনশাল্লাহ আপনাদের দোয়া এই গুচ্ছগ্রামটা আমরা আগে দিছি সবাইকে আমরা পৌঁছাইছি এখন এই গুচ্ছগ্রামগুলোতে দিছি এখানে আপনারা দেখেন এরা সব পানির ভিতরে দেখেন এই গুচ্ছগ্রামগুলি পানির ভিতরে আমরা এই গুচ্ছগ্রামগুলিতেও দিছি ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আপনাদের এই আমানত আমরা পৌঁছাই দিচ্ছি এই গুচ্ছগ্রামগুলিতে আমরা দিয়ে দিচ্ছি যারা পানির নিচে বসবাস অনুপযোগী আপনারা দেখেন এরা কোন হালতে আছে কত কষ্টে আছে আর আমরা কি সুখে আছি আর এরা কত কষ্টে না দেখলে কল্পনা করা যায় না এরা কত কষ্টের মধ্যে আছে আপনাদের এই মেহনত খেদমত কাজে লাগতেছে অসহায় মানুষের মুখে একটু হাসি ফোটানো একটু খাবার পৌঁছানো আল্লাহ মিয়ার হামিন না সোমাল্লা মিয়ার হামিল্লা অর্থাৎ আল্লাহ বান্দাকে যে দয়া করে না আল্লাহ তাকে দয়া করে না তা আমাদের এই হাদিসের উপর খেয়াল রাখতে হবে আমরা মানুষের জন্য জীবনের জন্য সকলকে আমরা ধন্যবাদ জানাই মোবারকবাদ জানাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পানির ভিতরে আমরা আসি আমরা গরিব মানুষের সাথে আছি আপনাদের আমানত নিয়ে আমরা মানুষের কাছে পৌঁছাই দিতে পারি এই দোয়া চাই আপনারা যতদিন খেদমত অব্যাহত রাখবেন ততদিন পর্যন্ত আমরা মানুষের আমানত মানুষের কাছে পৌঁছাই দিতে পারি দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ সুপ্রিয় দেশবাসী আজকে এখন আমরা যে জায়গাতে অবস্থান করছি আমরা এখন এই মুহূর্তে সুনামগঞ্জের তাহেরপুর উপজেলা আমরা এমন একটি জায়গায় আছি আমাদের এখানে তাহেরপুর তারপরে এদিকে হলো বিশম্বপুর পিছনে হলো আমাদের এখানে হলো জামালগঞ্জ থানা অর্থাৎ 3টা থানার মাঝখানে আছি আমরা এই 3টা থানায় প্রত্যন্ত এলাকা দেখেই ইনশাল্লাহ আমাদের ত্রাণ সামগ্রীগুলো আমরা সামর্থ্য অনুযায়ী আমরা পৌঁছে দিচ্ছি এখন আমরা বিশম্বপুর এবং জামালগঞ্জ এবং তাহেরপুর এই এলাকাগুলোতেই আমরা আপনারা দেখতে পাচ্ছেন এদিকে দেখেন একদম বাড়িঘর সম্পূর্ণ এখনও একদম নাজুক অবস্থা সুতরাং আমরা এখানে তাদেরকে ত্রাণগুলো দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছি আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন ইনশাআল্লাহ আপনি 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 একটু ওইদিকে যান ওইদিকে আপনি এদিকে আসেন এই ওনাকে দেন ভাগনা এই নিয়ে আসো নিয়ে আসেন এদিকে দেন এখান থেকে একটা দেন আচ্ছা এই বাড়িতে যাওয়া যাবে কাছে যাওয়া যাবে যান কাছে যান ওনাকে দাও ওই হুজুরে দাও দেন বিসমিল্লাহ দেন বিসমিল্লাহ দেন দিবেন এসে বিশুদ্ধ থেকে আমরা যে ফানিত পৌঁছেছি আমাদের বাড়ি এলাকায় নেতা হেতা কেউ আইছে না আপনারা যে গুলা দিয়ে গেছেন এই আমার বয়স 56 বছর হয়েছে আজ পর্যন্ত আমাদের এলাকায় অতগুলা জিনিস এক প্যাকেটের ভিতরে দিছে না আমাদের যে দিয়ে গেছেন আমাদের পরিবারে এই 6-7 লোক আছে আমার একটা নাতিলে ছোটো কিন্তু নিম্নত আমরা 8 দিন থেকে 10 দিন খেতে পারবো আপনারা 1000 বছর বাচ্চা দেন আমি দোয়া করি আপনি আল্লাহর মানুষ বাচ্চা তার দরকার বাবা এই শালিয়ানী গ্রামের ভৌগোলিক অবস্থান দিক থেকে তারা এমন অবস্থা আছে না কর্মাকান্তার সাথে যোগাযোগ না মধ্যনগরের সাথে যোগাযোগ সেক্ষেত্রে তারা মোবাইলে চার্জ দিতে পারে কারেন্ট না থাকলে কোনো যোগাযোগ বিচ্ছিন্ন এরা এখানে কয়টা পরিবার আছে এখানে কমপক্ষে 60 থেকে 70টা পরিবার আছে জায়গার নাম কি নাম মধ্যনগর ইউনিয়ন শালিয়ানী গ্রাম এটা কি আপনার কি হাওর হ্যাঁ হাওর দ্বীপের মেতোই তো মধ্যনগর প্লাস কলমাকান্দার মাঝখানে ভয়াবহ অবস্থায় আছি আমরা পানি আমি যেন দাঁড়াই আছি এখানে কমর পানি ছিল আমাদের যোগাযোগ ব্যবস্থা জন্য ইউনিয়নের সাথে বা বাজারের সাথে যোগাযোগ করতে পারতেছি না এরকম জীবনযাপন করতেছি খায়া না খায়া জীবনযাপন করতেছে আমাদের গ্রামের মানুষ আপনারা আসছেন খুব ভালো করছেন আর ওইভাবে যদি স্বেচ্ছাসেবক বা নিজেদের আসতো আমাদের খুবই ভালো হইতো আমরা যে এলাকায় গিয়েছিলাম সেটা হচ্ছে বাংলাদেশ এবং ভারতের একদম সীমান্তবর্তী এলাকা
বড় বড় পাহাড়গুলি আপনারা দেখতে পাচ্ছেন, ওই পাহাড়ি ঢলের কারণে কিন্তু এই অত্র অঞ্চলে বন্যা হয়। তো এই এলাকার মানুষরা খুব বেশি ক্ষতিগ্রস্ত। আমরা যেখানে গিয়েছিলাম, যে সমস্ত হাওর এলাকার মধ্যে কোনো মানুষজন সেখানে যায় না, কেউ ওখানে ত্রাণ বিতরণ করার জন্য এত দূর কষ্ট করে যায় না। আমি অনুরোধ করব, বিশেষ করে যে সমস্ত ভাইরা অত্যন্ত উদারতার মানবিকতার পরিচয় দিয়েছেন, যে আপনারা কষ্ট করে সিলেট সুনামগঞ্জের বিভিন্ন অঞ্চলে আপনারা এসেছেন, আমি অনুরোধ করব কষ্ট করে হলে আপনারা প্রয়োজনে একটা বোট ভাড়া করেন, ভাড়াটা যতই হোক না কেন আপনারা অন্তত তাদের পাশে দাঁড়ানোর একটু চেষ্টা করেন, কারণ তাদের দুঃখ শোনার মতো কিন্তু কেউ নাই। তাদের এই কষ্ট, এই আর্তনাদ সেখানে কেউ শুনবে। তারা যদি সেখানে বেশিও পড়ে থাকে, সেখানে মানুষ নিখোঁজ হয়ে গেল, আসলে জানার কোনো উপায় নেই, আমরা বলতে পারবো না, মিডিয়াও বলতে পারবে না যে আসলে কত মানুষ এখানে নিখোঁজ হয়েছে। তো আমি অনুরোধ করবো আপনারা যারা আসতেছেন, আলহামদুলিল্লাহ বাংলাদেশ এটা যে মানবিক বাংলাদেশ, এটা আমরা প্রমাণ করেছি। বাংলাদেশের ইয়ুথ যারা, বাংলাদেশের যুবক, বাংলাদেশের তরুণ সমাজ আজকে ফেসবুকের মাধ্যমে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আপনারা দান অনুদান দিচ্ছেন। তো যারা দায়িত্ব নিয়ে আসতেছেন, আমি অনুরোধ করবো আপনারা একটু খোঁজখবর নিয়ে আসেন যে সমস্ত এলাকার মধ্যে প্রকৃতভাবে মানুষ হকদার। আমরা দেখেছি যে একই জায়গার মানুষ বারবার ত্রাণ পাচ্ছে, আবার কিছু কিছু জায়গায় কোনো ত্রাণই যাচ্ছে না, মানুষ ত্রাণই পাচ্ছে না। তো এই বিষয়গুলি একটু দয়া করে মেহরবানি করে যারা কষ্ট করে আসতেছেন, আপনারা একটু আরেকটু কষ্ট করে একটু খোঁজ খবর নেন এবং ট্রলার ভাড়া করে সেখানে আপনি একটু যান। মানুষের যে হাহাকার, তাতে আমরা আমাদের এই টিম মেম্বাররা আমরা একটা এরিয়া কভার করে আমাদের আসলে হচ্ছে না। তো যার কারণে আমরা ঢাকা থেকে আরো 2টা টিম আমরা নিয়ে এসেছি। তো একটা টিম অলরেডি তাহিরপুরে ওনারা চলে গেছেন সুনামগঞ্জের, সেখানে মোটামুটি প্রায় 200 পরিবারকে আমরা ত্রাণ সহায়তা দিয়েছি। আরেকটা টিম এখন কাজ করতেছে সুরমা ইউনিয়ন, যেটা আছে সুনামগঞ্জের সুরমা ইউনিয়নে এখন কাজ করতেছে। এবং আমরা আজকে সিলেট শহরের বিভিন্ন জায়গায় আমরা যাব, বিশেষ করে মুইয়ারচর, কোম্পানিগঞ্জের শালুটিরহাট, সিলেটের শহরের বিভিন্ন উপশহর, দক্ষিণ সুরমা, এই সমস্ত এরিয়ার মধ্যে আমাদের এই মালামালগুলি, এখানে প্রায় 400 প্যাকেট আছে আমাদের দ্বিতীয় ধাপের মালামাল। আমরা এগুলি ইনশাল্লাহ পৌঁছে দেব। এগুলি শেষ হলে আমরা তৃতীয় ধাপের মালামাল আবার ঢাকা থেকে আমাদেরকে আনতে হবে। সুন্নিয়তের প্রচারের স্বার্থে আমাদের ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।